রাষ্ট্রপতিকে যদি উনি অভিশংসন করতে পারেন করবেন, অসুবিধাটা কি? ওনার যদি সেই ক্ষমতা থাকে করলেন। ওনারা তো মানে এমপি হওয়ার আগেও একবার চেষ্টা করছিলেন, পারেন নাই। আবার যদি করতে পারেন ভালো। এটা তো আমরা তো এটা তো এমপিদের ব্যাপার। এনে এমপি সাহেবরা আছেন, ওনারা সবাই মিলে যদি করলেন, এনে আমি ওনাদের না করবো গম্ভীরা। কিন্তু একটা জিনিসকে আমি বলি আপনাকে, শুনেন ভাই, মানে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের সরকার, আপনি কি ধরনের সরকার করেছিলেন। যে অন্তর্বর্তী সরকার যেটা করেছিলেন আপনারা, ওই সরকারটা আসলে কি সরকার ছিল? ওটা কি সাংবিধানিক সরকার ছিল নাকি অসাংবিধানিক সরকার ছিল? আপনারা কি ওই সময় সবচেয়ে ভালো হতো কি জানেন? তারা যদি সংবিধানটা এসে স্থগিত করে দিত, বলতে সংবিধান স্থগিত, এখন আমরা একটা সরকার বানাবো, এই সরকার দেশ চালাবে। তারা কিন্তু তা করে নাই। এই ডক্টর ইউনূস সাহেব একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন আমাদের এটা একটা সাংবিধানিক সরকার, বলছে, কিন্তু মানে নাই। উনি সরকার চালাচ্ছেন স্বৈরাচারী পদ্ধতিতে, ওনার যা মনে হয়েছে উনি তাই করছেন। এইভাবে একটা সরকার চলছে। এটা ছিল একটা জগা খিচুড়ি মার্কা সরকার। যার যা আবদার এই সরকারের মধ্যে তারা সংবিধানের নামে শপথ নিছে, নিয়ে ওইখানে বৈশাই, ওই বঙ্গভবনে বৈশাই সংবিধান লঙ্ঘন করছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। উনি যদি সংবিধানেরকে সমুন্নত রাখার জন্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে থাকেন, তাহলে উনি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামান কিভাবে? কিভাবে নামাইছেন? গাইড জোরে নামাইছেন। তাহলে আপনি বলতেন গাইড জোরে যে আমি সংবিধানটা মানি না, তাও তো বলে না। মানে বেশি বুদ্ধিমান হলে যা হয় আর কি, ওই সরকার হয়েছে তা। এখন তারা যা কিছুই বলবে সবাই ওই মানে সংবিধানের অজুহাতের কথা আটকাই দিবে। এই ঝামেলা তো ওনারাই ক্রিয়েট করছেন। শুনেন, যাক, ওইগুলো নিয়ে আলোচনা ওনারা সংসদে বসে ঠিক করবে। এটা ওনাদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। আমরা কিন্তু নমুনা দেখব, যখন যেটা দেখবো এটা নিয়ে মানে খোঁচাখুচি করবো। আর কি করবো? আমাদের তার কিছু করার অ্যাবিলিটি নাই। এটা ওনাদের ক্ষমতা, ওনারা করবে কি করবে না করবে। তবে আইন অনুযায়ী এই রাষ্ট্রপতি 5 বছর থাকার কথা, আইন অনুযায়ী। এখন আপনার আইন তো আগে করেন নাই। আপনি খেয়াল করেন 2014 সালে ইন্ডিয়াতে বিজেপি ক্ষমতায় আসলো না? যখন বিজেপি প্রথম ক্ষমতায় আসলো তখন ইন্ডিয়ার রাষ্ট্রপতি কে ছিল? প্রণব মুখার্জি, কংগ্রেসের রাষ্ট্রপতি। উনি ওনার পূর্ণ মেয়াদ পূর্ণ করার আগ পর্যন্ত একটা প্রশ্নও কেউ করে নাই যে উনি থাকবেন কি থাকবেন না। ওনার মেয়াদ শেষ হয়েছে, তারপর উনি গেছেন। এটা হলো নিয়ম। আপনি নিয়ম মানবেন না, সেটা তো আপনার শুরুতে বলেন নাই। শুরুতে বলতে নাই মানবো না, মানার নাটক করে মানেন নাই, তখন কেউ কিছু বলে নাই। এখন বলবে লোকে, বললে আপনি কি করবেন?